দর্শক, আমরা এখন আসছি নাম্বার 32 নম্বরে, সেই বহুল আলোচিত যে আয়নাঘরের সন্ধান মিলেছে। অনেকেই বলছে 32-এ, আমরা সেইখানে আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো আসলেই সেইখানে কি আছে এবং কি আছে সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। চলেন আপনাদেরকে সেই জায়গাটায় নিয়ে যাই। নিচেই আসলেই অন্ধকার অনেক, সেই জায়গায় নিয়ে যাচ্ছি আমরা। জায়গাটা কিন্তু খুবই বিদ্যুৎ এবং অন্ধকার, আমরা দেখছি আর কি, আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখানে কিন্তু দেখছেন যে এখন অনেক মানুষ এটা পরিদর্শনের স্থান হিসাবে নিয়েছে এবং ঘুরতে আসছে এখানে। আমরা আপনাদেরকে দেখাবো আসলে যে এই নিচেই কি আছে বা মানুষ কি কারণে আয়নাঘর বলছে এটাকে, সেটা আসলে আপনাদেরকে দেখাবো। এইটা হচ্ছে লোকে সেই বেসমেন্ট। দেখছেন যে এটাকে কি তোমরা আয়নাঘর বলছো নাকি? এটাই সেই আয়নাঘর। এখানে তো পানি আসলো কোত্থেকে? পানির ভিতরে হাঙ্গর আছিল, হাঙ্গরের ভিতরে হ্যাঁ, কি নিচে আরেকটা গর্ত আছে, দুইটা ওখানে। এটার নিচে আরো গর্ত আছে? না, ওইদিকে যাওয়া লাগে, ওইদিকে যাওয়া লাগে, ওইদিকে দুইটা গর্ত। এদিকে কি পানি নাকি? স্কুল কলেজের সাথে পাওয়া গেছে। ও, নিচেই গুটগুটে অন্ধকার, কিছুই দেখা যায় না বললেই চলে। দেখি আমরা একটু, তারপরেও ঘুরে কিছু পাই কিনা আসলেই। হ্যাঁ, কেন? ও, ভিতরে যাওয়া নিষেধ। প্রচুর অন্ধকার, তো এখানে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। মূলত এই যে আমার সামনে যেই জায়গাটা, এই জায়গাটাকে ঘিরে এত সমালোচনা হয়। আসলে এটা আয়নাঘর মনে হয় না, এটা তো হচ্ছে লিফটের যে ইটা থাকে সেটার মতোই মনে হচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নিচেই হয়তো আরো একটু জায়গা আছে, সেটাকে মানুষ আয়নাঘর বলে চালিয়ে দিচ্ছে। দেখছেন আসলে নিচে তেমন কিছু নাই, গুটগুটে অন্ধকার, তেমন কিছু দেখাও যায় না। এই আমরা দেখলাম আর কি, এই যে দেখেন মানুষজন কিন্তু আসছে এবং ঘুরে ফিরে দেখছে, চলে যাচ্ছে।